আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কারো সাহায্য নিতে পারবো না। আনন্দি, আমি তোমার সঙ্গে আছি, আমি থাকবো। ত্রিশূল পেলে তুমিই পাবে, আর কেউ না। গল্প বলার নির্দেশ যখন মায়ের কাছ থেকে এসেছে, তাহলে গল্পটা শোন। যখন কালা পাহাড় সবকিছু ধ্বংস করার জন্য বেরিয়েছিল, তখন এই বাড়িরই পূর্বপুরুষ শ্রী অমলকান্তি লাহিড়ী মালদা থেকে তার বন্ধুর দেওয়া রত্নখচিত ত্রিশূল এই বাড়িতে নিয়ে আসে। সেই বন্ধু ওই রত্নখচিত ত্রিশূল অমলকান্তির কাছে গচ্ছিত রেখেছিল। সেটাই বা বলবো কেন, বলবো লুকিয়ে রেখেছিল অমলকান্তির কাছে। কিন্তু পরবর্তীকালে হিংসা, লুটতরাজ এই সব কিছুর মধ্যে ধ্বংস হয়ে যায় মন্দির আর বিগ্রহ, কিন্তু ওই ত্রিশূল রয়ে যায় অমলকান্তির কাছে। ওই ত্রিশূল অমলকান্তির হাতে আসার পর একটু একটু করে অমলকান্তির শ্রীবৃদ্ধি হতে থাকে। তাই অমলকান্তি এই বসত বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করে এবং মা দুর্গা ওই রত্নখচিত ত্রিশূল নিজের হাতে ধারণ করে। এত বছর ধরে সেই পুজোই তো হয়ে আসছে। কিন্তু ঠাম্মি, এখন মা দুর্গার হাতে যে ত্রিশূল থাকে তা তো রত্নখচিত নয়। তাহলে সেই রত্নখচিত ত্রিশূল আমরা কোথায় পাবো? সেই ত্রিশূল কি করে দেখবে তুমি? সে যে প্রলয় দেখে আনে। প্রলয়? কি বলছে ও ঠাম্মি? এই বাচ্চাটার ভর হয়েছে নাকি? কি সব বলে চলেছে? মা, ও কোন প্রলয়ের কথা বলছে? মা, আপনি ওই ত্রিশূলের গল্পটা শেষ করুন না প্লিজ। প্রলয় বটে। আমি যতদূর জানি, ওই বহুমূল্য ত্রিশূল চুরি করার লোভে বহু মানুষের কুনজর পড়েছিল এই বাড়ির ওপর। বারবার ডাকাত পড়তো, বহু দেশ বিদেশের লোক আসতো ওই ত্রিশূলের খোঁজে। একবার তো দুর্গাপুজোর সময় ডাকাত পড়ে এই বাড়িতে, আর ওই ডাকাতেরা বহুমূল্য ত্রিশূল ছিনিয়ে নিয়ে যেতে চায় মায়ের হাত থেকে। অমলকান্তি সেই ডাকাতের সঙ্গে লড়াই করে, কিন্তু শেষ রক্ষা হয় না। উনি ডাকাতের খাঁড়ার ঘায়ে মারা যান। চোখের সামনে স্বামীকে মরতে দেখে ওনার স্ত্রী কাননবালা দেবী সহ্য করতে না পেরে ওই ত্রিশূল ডাকাত সর্দারের বুকে বিধিয়ে দেয়। ডাকাত সর্দারও মারা যায়। তারপর কাননবালা দেবী ওই ত্রিশূল সকলের চোখের আড়ালে কোথায় যে লুকিয়ে ফেলে তা কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পরেও সেই ত্রিশূলের খোঁজ পাওয়া যায়নি। বিয়ের পর আমি এ বাড়িতে এসে এটা আমি শুনেছি। এ শুধু গল্প কথা নয়, এটা ঘটেছে। হঠাৎ এত বছর পর উমা মনে করালো এই ইতিহাস। ওই লাল শাড়ুতে মোড়া পুঁতিতে ধাঁধা লেখা আছে তো। ধাঁধার উত্তর দিলেই ওই ত্রিশূল পেয়ে যাবে। মণিমুক্ত বসানো সেই ত্রিশূল। যাও না, নিয়ে এসো তোমরা। উমা মা, সত্যি করে বল না মা, তুই কি সেই কাননবালা দেবী? নবজন্মে ফিরে এসেছিস? না হলে এত কিছু জানলি কি করে তুই? হাসছিস কেন তুই? আমার নাম তো উমা, আমি কাননবালা কি করে হব? যাতে দেবে, যা পুঁতিটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি ঠাম্মি।
আমি ভাবতেই পাচ্ছি না এসব কি হচ্ছে। কিন্তু উমা যেগুলো বলছে সেগুলো তো ঠাম্মি ঠিক বলে মানছে না। হ্যাঁ, তোমরা প্রতিটা পেলেই না সব বুঝতে পারবে। ঠাম্মি, এই তো সেই পুঁতি, উমা যেরকম বলেছে লাল শালুতে মোড়া। ওতেই তো ধাঁধাটা আছে গো। হে আনন্দী, কি লেখা আছে ওতে পড় না। সত্যতম রজ 3টি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। আমরা আগে এটার মানেটা খুঁজি। সত্যতম রজ 3টি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। এই 3টে গুণ কোন জিনিসের মধ্যে থাকে? মানুষের মধ্যেই থাকে। একই মানুষের মধ্যে 3 গুণ কখনোই থাকে না। এই 3 গুণ যার মধ্যে আছে তিনি হলেন মা দুর্গা। তিনিই তো ওই ত্রিশূল দিয়ে অসুর নিধন করেছেন। এসব কি হচ্ছে বলো তো? হচ্ছিল বাড়িতে পুজো, এখন এসব ত্রিশূল হারিয়ে। এক্স্যাক্টলি দাদা, ঠিক। ত্রিশূল, ত্রিশূল। এই দেখো, সত্যতম রজ, ত্রিশূলের যে 3টে ফলা, সে 3টে ফলাই সত্যতম রজ 3টে গুণকে ইন্ডিকেট করে। এই দেখো, সত্যতম রজ 3টি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। আর মা দুর্গা তো ত্রিশূল দিয়ে অসুরকে নিধন করে, তাই না? তার মানে প্রথম লাইনের অর্থ হচ্ছে ত্রিশূল। হ্যাঁ, এই তো। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। কিরে, তুইও তো হাসছিস কেন? তোর কি মনে হয় রিডেল গুলো সব তোর জানা? আমি জেনে কি করব? ত্রিশূল তো খুঁজতে হবে তোমাদের। পুজোর সময় বয়ে যাচ্ছে মা। মা গো মা, একটা উপায় বলে দাও মা, না হলে পুজোয় যে আমাদের বিঘ্ন ঘটবে। এতজনে মিলে তো হবে না। বল না উমা, বল না। তুই তো জানিস, বলে দে না বাবা। দেখছিস তো পুজোর সময় পার হয়ে যাচ্ছে। আমি বললে তো হবে না। এই বাড়িতে যে সব থেকে বড় মা দুর্গার ভক্ত, তাকেই খুঁজে বার করতে হবে। এই ধাঁধাটার উত্তর আমি জানি। আমি জানি যে এই বাড়িতে মা দুর্গার সবচেয়ে বড় ভক্ত কে। যে মা দুর্গা ত্রিশূল অঙ্গে ধারণ করে, হাতে পড়ে, সেই মা দুর্গার সবচেয়ে বড় ভক্ত আমাদের আনন্দী। আনন্দীকে তো কতবার মা দুর্গা নিজে কত রকম বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া এই বাড়ির মা দুর্গাকে আনন্দী নিজে জাগ্রত করেছে, সেটা তো আমরা সবাই জানি। এর উত্তর তো তোমাকেই দিতে হবে। তোমাকেই খুঁজে বার করতে হবে ত্রিশূল। বেশ, তাহলে আনন্দী বলুন আমাদের কি করতে হবে, আমরা আছি। না, কেউ সাহায্য করলে চলবে না। সে কি কথা? কারোর সাহায্য নিতে পারবো না? আনন্দী, আমি তোমার সঙ্গে আছি, আমি থাকবো। ত্রিশূল পেলে তুমিই পাবে, আর কেউ না।